একটি দোকানের শাটারে লেখা আছে কাফনের কাপড় কিনে রাখতে বলেছে এবং ছাত্রলীগ আবার আসবে ফিরে। তো এই ঘটনাটি ঘটছে, চলুন মূল প্রতিবেদনে দেখে আসা যাক। রাখিস ছাত্রলীগ ফিরবে লেখা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের শ্রীনগর ৫ নম্বর ওয়ার্ডে বিএনপির অফিসে রাতের আধারে এটি লেখা হয়। এছাড়াও অফিসের শাটারের পাশের ওয়ালে জয় বাংলা এবং বাজারে অবস্থিত ইউনিয়ন পরিষদ কার্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখা দেখতে পাওয়া যায়। সোমবার সকালে লেখাগুলো সবার নজরে আসে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হলে তাতে তোলপাড় সৃষ্টি হয়েছে। কার্যালয়টির দায়িত্বরত বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিষয়টিকে আতঙ্কের বলে জানান। তারা তদন্ত করে এর পেছনে দায়ীদের চিহ্নিত করার অনুরোধ জানিয়েছেন। অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজের কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বুধবার সরেজমিনে দেখা যায় কার্যালয়ের সামনের লেখাটি মুছে দেওয়া হলেও কোথাও কোথাও কিছু লেখা এখনো আছে। চাটখিল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল আজম জুগলু জানান, ছাত্রলীগের যেসব কর্মীরা এ ধরনের কাজ করছে তাদের যেন দ্রুত আইনের আওতায় আনা হয়। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যে হুমকি দুমকি দিয়ে আমাদের দেওয়াল লেগে গিয়েছেন, আমি এই সমস্ত সংগঠন বাংলাদেশে আইসি ভূমিকা পালন করছেন এবং রাতের অন্ধকারে গোপনে তারা এই সমস্ত কার্যক্রম পরিচালনা করছেন। আমি জোর দাবি জানাচ্ছি এবং প্রশাসনের নিকট আমাদের জোর দাবি জানাচ্ছি তাদেরকে আইন আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, বিষয়টি জানার পর পুলিশ পাঠানো হয়েছে, তবে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা আমাদের কিংসরা ফাঁড়ির মোবাইল টিম পাঠাইছি প্রাথমিক অনুসন্ধানের জন্য। কোনো লিখিত কোনো অভিযোগ পাই নাই, অভিযোগ পাইলে আমরা ব্যবস্থা নেব। এর জন্য নতুন নতুন কোনো খবর নিয়ে আসে তো ছাত্রলীগের একটি করে উস্কানিমূলক কথা। তো এরকম নিত্য নতুন নিউজ পেতে নিউজ বাংলা 1218 সাথে থাকুন। আমি পলাশ এই মুহূর্তে বিদায় নিচ্ছি, ফিরছি আবারও নতুন কোনো খবর নিয়ে।